আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুধী দর্শক, আপনারা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই আমার নাজমুল ইসলাম চ্যানেলের থেকে সবাইকে শুভেচ্ছা রইল এবং আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, যার জন্য আপনারা ফলো বা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। সুধী দর্শক, আজ আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার। আজ আমি প্রথম আলোর বিষয়টাই বলি। এই প্রথম আলো এবং ডেইলি স্টার এরা বারবার বাংলাদেশের শাসন ব্যবস্থায় হানা দিছে। এদের বিভিন্ন সময় ম্যাটিকুলাস ডিজাইনে অনেক কিছু হয়েছে। এই প্রথম আলো কথিত আছে, জনগণ বলে 1/11 আনিছিল 2007 সালে এই প্রথম আলো এবং ডেইলি স্টার, তাদের অনেক অবদান আছে। এই প্রথম আলো ডেইলি স্টার এখন শুধু বাংলাদেশি পত্রিকা নয়, এটা সারা বিশ্বে এই পেপারটা এখন ছড়াই গেছে। এই বাংলাদেশের 24-এর পরে মব আক্রমণের পরে এই প্রথম আলোর সামনে জিয়াপত পর্যন্ত খাইছে আমাদের দেশের স্বনামধন্য হুজুররা। গরু জবাই করে তারা ওখানে আনন্দ ফুর্তি করেছে এবং প্রথম আলোর জিয়াপত করেছে। সুধী দর্শক, এই প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সাহেব, উনি খুব ভদ্রলোক এবং সম্মানিত একজন ব্যক্তি। তিনি যখন 24-এর পরে যে পট পরিবর্তন হয়েছিল, সেই পট পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি। এবং এই যখন বিজয় মিছিল হচ্ছিল বা বিভিন্ন জায়গায় বিজয় উৎসব হয়েছিল, তখন তিনি নাহিদের সাথে হেসে হেসে কথা বলছিলেন এবং উনি একটা কথা বলেছেন, হাসিনা চলে গেছে কিন্তু প্রথম আলো রয়ে গেছে। ওনার সেই বিখ্যাত উক্তি এখন বাংলাদেশের সবাই এই কথাটা মুখস্থ করে নিয়েছে, হাসিনা চলে গেছে, প্রথম আলো রয়ে গেছে। এবং মাঝখানে একটু কথা বলি, ইউনূস সাহেব যখন 8 তারিখে এসে জয়েন করলেন এবং কয়েক মাস চালানোর পরে তিনি ম্যাটিকুলাস ডিজাইনে হোক, রাগ করেই হোক বা ওনার অন্য কোনো পলিসির মাধ্যমে হোক, উনি বলেছিলেন আমি আর বাংলাদেশের শাসন ব্যবস্থায় থাকব না। তখন এই মতিউর রহমান সাহেব এই প্রথম আলোতে বিজ্ঞপ্তি দিছিলেন, বিজ্ঞপ্তি না, একটা কলাম লিখেছিলেন, সম্পাদকীয় কলাম। তিনি বলেছিলেন, ইউনূস ভাই আপনি যাবেন না, আপনি থেকে যান, আপনি গেলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে। পরবর্তীতে সেই ইউনূস সাহেবের অধীনেই ওনার অফিস জ্বালিয়ে দেওয়া হলো। প্রথমে লুটপাট করা হলো, পরে জ্বালিয়ে দেওয়া হলো। উনি যখন গণভবন লুট করছিল তখন উনি কত সুন্দর করে উনি দেখিয়েছেন হয়তো, এবং বিভিন্ন ধরনের কলাম টলাম লিখেছেন। আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু জানি প্রথম আলো সেই লেখাগুলো, গণভবনের লুটপাট করা, জাতীয় সংসদ ভবনের ভিতরে ঢুকে লুটপাট করা, উনি কিভাবে মানে একটা করেছেন, আনন্দ প্রকাশ করেছেন, সেরমটা ওনার সেই লেখাগুলোতে কিন্তু এটাই প্রকাশ পায়। এতটা ত্যাগ স্বীকার করেছেন এবং এতটা ধৈর্য ধরেছেন এবং তিনি এই আন্দোলনের একটা ভূমিকা পালন করেছেন। ধরেন আপনি 50% ভূমিকা আছে এই প্রথম আলো এবং ডেইলি স্টার। আজ সেই প্রথম আলো আর ডেইলি স্টারকে মাটির সাথে মিশাই দিয়েছে। লুটপাট, ভাঙচুর, তারপর অগ্নিসংযোগ, বিদায় দিয়ে দিছে। এবং এই আন্দোলনকারীরা একটা কথা বলেছেন যে প্রথম আলো ডেইলি স্টার আর প্রকাশিত হবে না। সত্য কথা বলতে কি, এই প্রথম আলো এবং ডেইলি স্টার রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট এসব জায়গা তাদের যেসব
প্রতিনিধি অফিস আছে, সেখানে তারা ভাঙচুর করেছে, লুটপাট করেছে এবং কোনো কোনো জায়গায় আগুনও ধরাইছে। এই আছে আমাদের মতিউর রহমান সাহেবের পুরস্কার। মানে ওনাকে এই ইউনূস সাহেব এবং বিপ্লবীরা পুরস্কার দিছে, উনি যে এটা করেছেন। এই ডিজাইনের সাথে উনিও ছিলেন অবশ্য। তারপর ইউনূস সাহেবের এই প্রথম আলোর আরও খবর হলো, এই আজও সেখানে লাগিয়েছিল দ্বন্দ্ব। একজন স্বনামধন্য ব্যক্তি অন্য পত্রিকার সম্পাদক সেখানে গেছিল, সেখানে অনেক বাকবিতণ্ডা হয়েছে এবং এখনও সেই মব সন্ত্রাসীরা এখনও সেখান দিয়ে বারবার ঘুরে বেড়াচ্ছে এবং দেখে মনে হচ্ছে যে সেখানে একটা হুলস্থুলুস একটা কাণ্ড এবং তারা ভবিষ্যতের অন্য কোনো পরিকল্পনা হয়তো থাকলেও থাকতে পারে। এই মতিউর রহমান সাহেবরা এবং এই ডেইলি স্টার তারা কিন্তু বারবার চেষ্টা করে কিন্তু সফল হয়নি। 1/11 সময় তারা সফল হতে গেছিল, তারা কিন্তু পারেনি যে তাদের মনোনীত একজনকে বসানোর জন্য। এবং এই ইউনূস সাহেব যখন আসেন তখন ইউনূস সাহেবকে তারা অভিনন্দন জানাইছিলেন। আজকে সেই ইউনূস সাহেব ব্যাস তাদের পত্রিকা অফিস জ্বালাই দিছে। সব থেকে মানে কষ্ট লাগে, হাসিও পাই, কারণ যখন এখানে মব এবং ভাঙচুর হচ্ছিল, লুটপাট হচ্ছিল, জ্বালাও পোড়া হচ্ছিল, তখন কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু আসেনি। পরবর্তীতে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আসছে। ওই যে সেই বিখ্যাত একটা ট্রান্সলেশন আমরা ছোটোবেলা পড়েছি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, সেনাবাহিনী আসিবার আগে সব কার্য সম্পন্ন হইল। সুধী দর্শক, আজ আমি এই পর্যন্ত। আমার জন্য আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।